হ্যাঁ ঘি দিয়ে দিচ্ছে, 1 কেজি ঘি দিয়ে দিচ্ছে। হ্যাঁ কিন্তু কোনো ভাইরাল দাদা ভাইরাল বিরিয়ানির দোকানে না আর জ্বালাবো না, বেশি জ্বালাবো না। অলরাইট, তো বেসিক্যালি আজকে কিন্তু আমরা চলে এসেছি হলো গিয়ে হাবড়া অশোকনগরে। এদিকে এমন বদনাম হয়ে গেছে ফুড ব্লগারদের মধ্যে যে, আর কেন ভাইরাল দাদার এত ভাইরাল বিরিয়ানি সেটাও জানি না, কিন্তু দাদা এটা কি? আরে ভাই ওটা নুন হয় ভাই, তুইও দেখতে পাচ্ছিস ভাই, এরকম করিস না ভাই, আমরা বদনাম হয়ে যাচ্ছি এর জন্য। কেন ভাইরাল বিরিয়ানি সেটাও আমার জানা নেই। একটা টাইম তোমার ছিল 30 টাকা। আচ্ছা 30টা থেকে এখন 220টা। বাহ, এভারেজ 220টা। আর দেখো ঘি এখন মেনলি হচ্ছে সবাই ঘি দিয়ে বেশি বিরিয়ানি বানাচ্ছে। ক্যামেরাম্যানটাকে আমি 50 টাকা দেবো। Never stop, I'll get it if I want it. Gotta make to myself a promise. I won't quit, keep going till I got it. I won't give up till I'm on top. Yo, no, I ain't the type to give up. If I do something, man, বেসিক্যালি আজকে কিন্তু আমরা চলে এসেছি হলো গিয়ে হাবড়া অশোকনগরে এদিকে। হ্যাঁ কিন্তু কোনো ভাইরাল দাদা ভাইরাল বিরিয়ানির দোকানে না, আর কেন ভাইরাল বিরিয়ানি সেটাও আমার জানা নেই। কিন্তু আপাতত আজকে আমরা করতেছি একটা নতুন একটা খোঁজে, বিশাল আঙ্কেল কিচেন নামও এই দোকানটাতে। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমাকে চেনো তাই জন্য আমি দিব। তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করবে। আজকে এখানে মজা হতে চলেছে। অলরাইট, তো বেসিক্যালি এখন আমরা কিন্তু বিশাল আঙ্কেলের কিচেনে, এখানটায় কিন্তু বিরিয়ানি রান্না হচ্ছে, মানে পুরো ওপেন কিচেন আছে, মানে অবভিয়াসলি বিরিয়ানি রান্না বান্না হয়ে গেছে, তো দমে বসে গেছে। আর এখানে মোটামুটি মনে এটা কি, এটা চিকেন চাপেন না? আচ্ছা আলাদা আলাদা তোমরা চিকেন করো নাকি? আলাদা চিকেন করে দেন মিক্স করে দাও, তাই তো? জ্বালাবো না, বেশি জ্বালাবো না। ইয়ার কি বললাম, দাদা বলছে গরমের জন্য এদিকে আসছে। দাদা ভালো, ঠিক আছে। এমন বদনাম হয়ে গেছে ফুড ব্লগারদের মধ্যে যে, দাদা এটা কি? আরে ভাই ওটা নুন হয় ভাই, তুইও দেখতে পাচ্ছিস ভাই, এরকম করিস না ভাই, আমরা বদনাম হয়ে যাচ্ছি এর জন্য। তো যাই হোক, মোটামুটি এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটআপে দমে আছে। আচ্ছা আচ্ছা 70টা কি প্লেট? আচ্ছা আগে যে দুটো গেল, আচ্ছা ওখানে সব 45 ছিল দুটো। আচ্ছা আমাদের সত্যি কথা বলতে তোমার ওই 250 প্লেট বিরিয়ানি এখন যাচ্ছে, 220 প্লেট আছে, 300 প্লেটে আছে। কিন্তু আর মোটামুটি তোমাদের 200-250 প্লেট দিনে সেল হয়। 220 প্লেট এভারেজ দাঁড়িয়ে গেছে। আমি তোমাকে বললো 300 প্লেট, তুমি মানবা, তুমি বলবে, কিন্তু সত্যিটা বললে হ্যাঁ সেটা তো অবশ্যই। মোটামুটি 200 থেকে 220 প্লেটের মধ্যে তোমাদের মোটামুটি এভারেজ দাঁড়িয়ে গেছে। একটা টাইম তোমার ছিল 30 টাকা। আচ্ছা, মানে এই হাড়িটাতে রেখে, এইটা পিতলের হাড়ি, এই হাড়িটাতে রেখে এটা 30টা থেকে এখন 220টা। বাহ, এভারেজ 220টা। আর তুমি দেখো ঘি এখন মেনলি হচ্ছে সবাই ঘি দিয়ে বেশি বিরিয়ানি বানাচ্ছে। হ্যাঁ ঘি দিয়ে দিচ্ছে, 1 কেজি ঘি দিয়ে দিচ্ছে। ছোটবেলায় যখন বিরিয়ানি খেলাম তখন কি এত ঘি দাও? সেটাই তো, এখন সব ট্রেন্ডে আছে, সব ঘি ছড়িয়ে দিচ্ছে। আমরা ঘি বেশি ইউজ করি, বিশেষ করে কাঁচা ঘি। ভাই নরমাল যতটা লাগা ততটা, কাঁচা ঘি ইউজ করি না আমরা, কড়াইতে জ্বালিয়ে তারপরে। আচ্ছা তোমাদের এখানে অ্যাড্রেসটা কি আছে একটুখানি বলে দেবে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার অশোকনগর থেকে যারা আসবে, অশোকনগর নেমে হলুদ সবুজ অটো 12 টাকা নেবে। আচ্ছা, নামতে হবে কচুয়া মোড়ে নেবে বিবেকানন্দ স্ট্যাচু, আর ঠিক পিছনের রাস্তাতে চলে আসলে আমাদের ডান দিকে এসি আমাদের রেস্টুরেন্ট। আচ্ছা, বিশাল আঙ্কেল কিচেন বা বিশাল ফাস্ট ফুড। সবথেকে ভালো রিপনদার পরোটার দোকান। রিপনদার পরোটার দোকান সকালে ব্রেকফাস্টও চলে। খোলা হয়ে গেছে, আর এখানে দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আর এখানে দাদার থেকে ইনফরমেশন যেটা পেলাম, সেটা দাদারা কিন্তু ঘি কিন্তু পরে দেয় না, ঘি কিন্তু দিয়েই কিন্তু দাদারা দমে বসে, ঠিক আছে। আর এখানে দেখে কিন্তু একদম লাইট বিরিয়ানি, আর পুরো সাদাতে টেক্সচার লাগছে, যেটা কিন্তু দেখে কিন্তু খুব ভালো লাগছে, ঠিক আছে। দাদা একটা চিকেনের পিস তুলে দেখাবে? এটা কত সাইজের চিকেন আছে দাদা? তোমার 140 গ্রাম, 140 গ্রামের মধ্যে এভারেজে আমরা বলতে পারি, ঠিক আছে। আর এটার দাম কত? 90 টাকা, তাই তো? 81 টাকায় তোমরা চিকেন বিরিয়ানি দিচ্ছ। তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, বসে নয় আজকে গ্যাস দাঁড়িয়ে পড়েছি। আর উপরে বসার জায়গা ছিল, এসি বেসি রুম ছিল, কিন্তু আমরা এই যে তোমাদের যে আলোর যে দরকার, আমার যে আলোর দরকার, এই আলোর দরকার জন্য আমরা রাস্তায় সেই নির্লজ্জের মতো আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখো বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই দেওয়া রয়েছে, যেটা কিন্তু দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে তার সাথে কিন্তু বিরিয়ানিটা কিন্তু যেরকম বলা হয়েছিল আমাদের, মানে ফার্স্ট ইনফরমেশন দেওয়া হচ্ছে, এখানে খুব লাইট বিরিয়ানি করা হয়, মানে যেটা খেলে মোটামুটি তোমাদের পেট ঠিকঠাক থাকবে এরকম, ঠিক আছে। তো মোটামুটি এখানে দেখতেই পাচ্ছি আমরা যে মোটামুটি লাইট বিরিয়ানি আছে, দেখে ভালো লাগছে। আর এখানে চালটার কোয়ালিটি কিন্তু বেশ ভালোই আছে, লম্বা লম্বা বাসমতি রাইস আছে, যেটা দেখে কিন্তু আমরা কিন্তু বেশ ভালো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আর অ্যারোমাটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, না অ্যারোমাটা ইজ গুড। আচ্ছা তো চলো
তাই প্রথম একটুখানি শুধু শুধু বিরিয়ানি ট্রাই করে দেখি কেমন লাগছে। তো চলো খাওয়া যাক। বিরিয়ানিটা সত্যিকারের লাইট বিরিয়ানি আছে, স্মুথ গলা থেকে নামলো। আর বিরিয়ানিটা খেয়ে তো একটা আলাদা ধরনের ফিল, যেটা মানে এতদিন তো মশলাদার বিরিয়ানি খেয়ে মানে জিভে একটুখানি হাজা পড়ে গেছিলো, এবার একটু লাইট বিরিয়ানি খেয়ে বেশ ভালো লাগছে, ঠিক আছে। আর এখানে আলুটা দেখে নি, বাহ আলুটা সত্যিই তুলো ভাই। এই আলুটা যদি তুলো না বলি তাহলে তো একটুখানি আলুটা হালকা করে ভাঙবো। সবে হাঁড়িটা নামিয়ে আমরা বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। তো বেসিক্যালি খুব গরম আছে, ঠিক আছে, গরমের মধ্যে গরম গরম খাবার দাবার হেভি গরম লাগছে, আমিও হট। তো চলো খাওয়া যাক। বেসিক্যালি আলুটা দিয়ে বিরিয়ানিটা বেশ ভালো লাগছে, কিন্তু আমি এখানে বলবো যে আলু দিয়ে বিরিয়ানি খেয়ে এখানে গড়াগড়ি করে গেলাম, মরে গেলাম, শুয়ে পড়লাম। যেটা এখনকার দিনে ওই অশোকনগরে এখানে হচ্ছে অনেক কিছু। তো ওরকম আমি কিছু না, বিরিয়ানিটা খেতে বেশ ভালো লেগেছে। 81 টাকা অনুযায়ী তো ভাই অনেক ভালো লেগেছে, ঠিক আছে বিরিয়ানিটা খেতে। আর তার সাথে সাথে এখানে 30 প্লেট বিরিয়ানি বিক্রি হতো, সেখান থেকে 220 প্লেট বিরিয়ানি বিক্রি হওয়ার যে জার্নিটা কিন্তু আমার শুনে বেশ ভালো লাগলো, ঠিক আছে। তো কুছ তো হে, যার জন্য পেছনে এতে কান দেবে না, ঠিক আছে। তো যার জন্য এটা হয়েছে। তো মোটামুটি এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এরকম সাইজের চিকেন আছে। আর চিকেনটা দেখে কিন্তু বেশ ভালোই লোভ লাগছে, ঠিক আছে। বাহ বেশ জুসি চিকেন, যেটা দেখে কিন্তু বেশ ভালোই লোভ টোভ লাগছে ভাই। তো চলো একটু হালকা করে একটু নেই চিকেনটাতে একটু ট্রাই করি, কারণ পাশে অনেক ধরনের নয়েজ হচ্ছে, তো বাচ্চারা যারা শুনেছে তারা শুনেও শুনবে না, ঠিক আছে, শুনতে মজা লাগে। চলো খাওয়া যাক চিকেনটা দিয়ে। দ্যাটস গুড। চিকেনটা নরম আছে, যার জন্য বিরিয়ানির সাথে বেশ ভালো কমপ্লিমেন্ট করছে, খেতে ভালো লাগছে। মানে চিকেনটার মধ্যে মশলা ঢুকেছে আর নরম আছে, যার জন্য বিরিয়ানিটা খেতে ভালো লাগছে। দেখো এর থেকে আর বেশি কিছু বলার নেই। দেখো ভিডিওটা আমি আর বেশি বাড়ছি, কারণ ভিডিওটা এখানে বাড়ানোর জায়গা নেই। আমি এখানে এখন আর এইভাবে বকবো না, ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখাবো, আবার কিছু নতুন ইন্টারেস্টিং কোনো জায়গায়, কোনো ঘোরার ব্লগ নেই বা খাওয়ার ব্লগ নেই। তখন তোমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। আমরা শেষ খাওয়াটা অবভিয়াসলি বিরিয়ানি ছাড়া আর কোথাও দিয়ে দিতে পারবো না। তো একটু আলু, একটু চিকেন, তার সাথে একটু পেঁয়াজ দিয়ে। তো চলো শেষ খাবারে তোমরা দেখে মজা নাও, আমি খেয়ে মজা নিই, তোমরা স্লো মোশনে মজা নাও। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আমরা কি করি খাই আর মজা নিই। খাওয়া যাক। Let's go.